খাইছেন কি খান না? পিটুনি খেয়েছেন, নবীজিকে গালি শুনতে হয়েছে, কেউ পাগল বলেছে, কেউ বা জাদুকর বলেছে, কেউ বা রাসূলুল্লাহর ঘরের সামনে মল মূত্র ত্যাগ করেছে, কেউ বা নবীর পথে কাঁটা রেখেছে, কেউ বা নবীজির গলায় গামছা লাগায়া জমিনে আছাড় মেরেছে। এই 13 বছর মক্কা নগরীতে থাকাকালীন অবস্থায় নবীজির চেহারার মধ্যে থুথু নিক্ষেপ করা হয়েছে, আবার নবীজিকে চেহারার মধ্যে বালি নিক্ষেপ করা হয়েছে। শুধু এখানেই নয়, এই 13 বছরে আমার নবী মক্কায় এত নির্যাতনের শিকার হয়েছে। বাইতুল্লাহর সামনে নবী সাজদারত অবস্থায় আবু জেহেল বলেছে, কে পারবে মুহাম্মাদের মাথার উপর মরা উটের নাড়ি ভুঁড়ি চাপায় রাখতে? উতবা ইবনে আবু মুঈত বলছে, আমি পারবো। মরা উটের নাড়ি ভুঁড়ি নবীজির মাথার উপরে চাপায় রেখেছে। আমার নবী সাজদা থেকে মাথা তুলতে পারে না। কে যেন ফাতেমাকে খবর দিল, বাচ্চা মানুষ ফাতেমা বাবার মাথার উপরে উঠে নাড়ি বুড়ি দৌড়ায় চলে আসলেন। নবীজির মাথার উপর থেকে নাড়ি বুড়ি সরায় নবীজিকে বসায় ডেকে ডেকে বলছেন, বাবা গো, জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলো নাই, জীবনে কোনদিন কারোর সঙ্গে খারাপ আচরণ করো নাই। তোমার আদর্শ, তোমার চরিত্র, তোমার ব্যবহারের কারণে এই মক্কার মানুষ তোমারে আল আমিন উপাধি দিয়েছে। ও বাবা গো, তোমার উপর এত জুলুম অত্যাচার তুমি কি তোমার প্রভুর কাছে বলতে পারো না? হযরত ফাতেমা দুটি হাত আকাশের পানে তুলে দিলেন, আল্লাহকে ডেকে ডেকে বলছেন, ওগো মালিক, আমার বাবারে যারা কষ্ট দেয় তুমি ওদের বিচার করো। আমার নবী উম্মতের মধ্যে কখনো বদদুয়া করেন না, কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তবে ওই দিন আমার নবী এত কষ্ট পেয়েছিলেন, কষ্ট সহ্য করতে না পেরে আবার নবীও দুটি হাত আকাশের পানে তুলে দিলেন, আল্লাহকে ডেকে ডেকে বলেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহেল, আল্লাহুম্মা আলাইকা উতবা বিন রাবিআ, শাইবা বিন রাবিআ, ও আল্লাহ তুমি আবু জাহেলকে পাকড়াও করো, উতবা বিন রাবিআকে পাকড়াও করো, শাইবা বিন রাবিআকে পাকড়াও করো। এভাবে 7 জন কাফেরের নাম ধরে ধরে আমার নবী বদদুয়া দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির মাথার উপরে যখন উটের নাড়ি ভুঁড়ি চাপানো হচ্ছিল, আমি দূর থেকে তাকায় তাকায় দেখছিলাম। আমার কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না এর প্রতিবাদ করব, কিন্তু নবী যেই 7 জন কাফেরের নাম ধরে ধরে বদদুয়া করেছেন, বদরের যুদ্ধে এই 7টা কাফের মুসলমানদের হাতে নিহত হয়ে বদরের কূপের কিনারে মৃত্যু অবস্থায় পতিত দেখেছি। দেখেন 13 বছর নবী দাওয়াত দিয়েছেন মক্কায়, অল্প কিছু মানুষ তিনি সোনার মানুষে পরিণত করলেন, কিন্তু কোরআনকে আমার নবী মক্কায় প্রতিষ্ঠা করতে পারেন নাই। মার খেলেন, পিটুনি খেলেন, এমন এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হলো, আবার নবী মক্কায় টিকে থাকতে পারলেন না। রাতের অন্ধকারে আমার নবী মক্কা থেকে মদিনায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাতের অন্ধকারে নবীজি মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছেন। তবে শোনো, আমার নবী কখন পালিয়ে গেছেন জানেন? যখন আমার নবী নিশ্চিত হয়েছেন তার সব অনুসারীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব অনুসারীরা মক্কা ত্যাগ করে কেউ বা আবিসিনিয়ায়, কেউ বা পারস্যে, কেউ বা সিরিয়ায়, কেউ বা মদিনায় চলে গেছে। অনুসারী সব মক্কা ছেড়ে অন্যত্র আশ্রয় গ্রহণ করেছে। এটা নিশ্চিত হওয়ার পর আমার নবী মক্কা ছেড়ে রাতের বেলা পালিয়ে
গিয়েছেন, কিন্তু আমার দেশের এমন নেতা যিনি অনুসারীদের বিপদের মধ্যে ফালাইয়া নিজে পালায়া গিয়েছে। দেখছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, আর এরাও এক নেতায় অনুসারীদেরকে বিপদে ফালাইয়া পালায়া যায়, আর অপর নেতায় অনুসারীদেরকে বিপদ মুক্ত করে তারপর নিজে চলে যায়। জেনে রাখেন, যেই নেতারা দুনিয়ায় পালায় ওই নেতারা কিয়ামতেও পালাবে। এটা আমার কথা না, কোরআনের কথা। বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ওদিকে আর যাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা আমার, এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনার মানুষদের অন্তরটা আল্লাহ নরম করে দিলেন, নবীজিকে তারা সাদরে গ্রহণ করলো। আমার নবী মদিনায় গিয়ে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, আর ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। নবী মক্কায় থাকাকালীন অবস্থায় রাষ্ট্রের মালিক ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু মদিনায় যাইয়া কি হয়েছে? প্রধানমন্ত্রী। আপনাকে কষ্ট হয় মনে হয় রাসূলুল্লাহকে প্রধানমন্ত্রী মানতে? রাসূলুল্লাহ যে প্রধানমন্ত্রী এটা মানতে আপনাদের কষ্ট হয়?